সামনে এলো 2023 বিশ্বকাপ ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির রিপোর্ট। হাথুরুর কাছে নাসুমের লাঞ্ছনার ঘটনার শিকার প্রত্যক্ষদর্শী কোচ নিক লির। তামিমকে দোষারোপ সাকিবের। এবং কাল ঈদের দিনে ফুটবলার ও তাদের পরিবার নিয়ে বিশেষ আয়োজন বাফুফের। সিঙ্গাপুর ম্যাচের আগে দলকে চাপ মুক্ত রাখার লক্ষ্য। জাতীয় স্টেডিয়ামে কড়া নিরাপত্তার আশ্বাস। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময়, আর এই আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি মাকসুম আলম খান। শুরুতে ক্রিকেটের খবর। অবশেষে সামনে এলো 2023 ওয়ানডে বিশ্বকাপের ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির রিপোর্ট। নাসুমকে হাথুরুর চড় কাণ্ড এবং সাকিব তামিম দ্বন্দ্ব সহ বেশ কিছু আলোচিত বিষয় উঠে এসেছে ওই রিপোর্টে। কমিটির কাছে সাক্ষাৎকারে ক্রিকেটার নাসুম আহমেদকে কোচ চান্ডিকা হাথুরু সিংহের লাঞ্ছিত করার বিষয়টি নিশ্চিত করেন তৎকালীন এক কোচিং স্টাফ। আর এই দলের অধিনায়ক সাকিব আল হাসানের দাবি, সেই ঘটনা ফাঁস করতে উস্কানি দিয়েছিলেন তামিম ইকবাল। এদিকে 3 সদস্যের কমিটিকে তামিম বলেছেন সাকিবের সঙ্গে সম্পর্ক উন্নয়নের চেষ্টা করেছিলেন তিনি। এই সেই 2023 ওয়ানডে বিশ্বকাপের ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির রিপোর্ট, যা নিয়ে এত লুকোচুরি। দিন মাস বছর পেরোলেও অজানা কারণে এতদিন প্রকাশ করেনি ক্রিকেট বোর্ড। অবশেষে সময় সংবাদের হাতে এলো তা। ভারতে 50 ওভার ওয়ার্ল্ড কাপে চরম ব্যর্থতার কারণ অনুসন্ধানে স্পেশাল কমিটি গঠন করেছিল নাজমুল হাসান পাপনের বোর্ড। 3 সদস্যের কমিটিতে ছিলেন এনায়েত হোসেন সিরাজ, মাহবুব আনাম ও আকরাম খান। অনুসন্ধানে নেমে ওই বছর 3 ডিসেম্বর থেকে 2024 জানুয়ারির মধ্যে 8 ক্রিকেটার, 2 নির্বাচক, 1 বোর্ড পরিচালক এবং কোচিং স্টাফ ও টিম ম্যানেজমেন্টের 5 জনের সাক্ষাৎকার নেয় কমিটি। সেখানে আলোচিত অনেক বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পান তারা, যার মধ্যে ছিল নাসুম আহমেদকে চান্ডিকা হাথুরু সিংহের আলোচিত চড় কাণ্ড। রিপোর্টে উল্লেখ রয়েছে, চেন্নাইয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ চলাকালীন হাথুরু নাসুম কাণ্ডের সময় সেখানে উপস্থিত ছিলেন তৎকালীন স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং কোচ নিকোলাস লি এবং নাসুমের ঘাড়ে হাথুরুর আঘাত করার বিষয়টি নিশ্চিত করেন তিনি। আরও বলা হয়, সাবস্টিটিউট হিসেবে থাকা নাসুমকে ক্রিজে থাকা ব্যাটসম্যানের কিছু একটা দ্রুত দিয়ে আসতে বলেছিলেন হাথুরু। সেখানে কালক্ষেপণ করায় রেগে গিয়ে তার জার্সির কলার ধরে টান দেন লঙ্কান কোচ। কাহিনী শেষ হয়নি এখানে। এরপর এই ঘটনা ফাঁস হয় গণমাধ্যমে। ওই দলের অধিনায়ক সাকিব আল হাসান কমিটির কাছে সাক্ষাৎকারে দাবি করেন, নাসুমকে ফোন করে ঘটনা ফাঁসে প্ররোচনা দিয়েছিলেন নানা নাটকের মধ্য দিয়ে ক্যাপ্টেন্সি হারানো তামিম ইকবাল ও সে সময়ের ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান জালাল ইউনুস। সাকিব এই দাবি করলেও এর পক্ষে কোনো প্রমাণ না থাকায় ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি তার এই বক্তব্যকে আমলে নেয়নি। 2 সিনিয়রের সম্পর্কে ফাটল ব্যাপক ক্ষতি করেছিল দেশের ক্রিকেটকে। কোচ ও ক্রিকেটার কিংবা কোচদের পারস্পরিক সম্পর্কের টানাপোড়েনে ব্যর্থতার 16 কলা পূর্ণ হয়েছিল 23 বিশ্বকাপে। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। এবারে ফুটবল বিশ্বকাপ বাছাই প্রসঙ্গ। জিতেই চলেছে স্ক্যালোনির আর্জেন্টিনা। লিওনেল মেসির প্রত্যাবর্তনের ম্যাচে তলানির দল চিলির বিপক্ষে 1-0 গোলের স্বস্তির জয় আলবিসেলেস্তেদের। এই জয়ে কনমেবল অঞ্চলের শীর্ষস্থান নিশ্চিত হলো আর্জেন্টিনার, আর হারে সরাসরি বিশ্বকাপে অংশগ্রহণের দৌড় থেকে ছিটকে গেল লা রোহা। এস্তাদিও ন্যাসিওনাল হুলিও মার্তিনেস প্রাদোনোস সান্তিয়াগোর যে মাঠেই 2015 কোপা ফাইনালে অশ্রুসিক্ত হয়েছিল গোটা আর্জেন্টিনা। সে সময় টিনেজার 15 না পেরোনো হুলিয়ান আলভারেজ এবার আলবিসেলেস্তেদের ত্রাতা। 16 মিনিটে থিয়াগো আলমাদার পাস থেকে হুলিয়ানের চিকি ফিনিশিং। স্তব্ধ প্রায় অর্ধলক্ষ সমর্থক। পয়েন্ট টেবিলের জটিল হিসেব নিকেশ বলছিল, কনমেবল অঞ্চলে চিলির বিশ্বকাপের মূল পর্ব ফিকে হয়ে গিয়েছিল আগেই, বাকি ছিল কেবলই আনুষ্ঠানিকতা। তবে এ ম্যাচ জিতলে সুযোগ ছিল সরাসরি অংশগ্রহণের দৌড়ে। স্বাগতিকদের শুরুটাও তাই তেড়ে ফুড়ে। ইনজুরির কারণে গেল মার্চের বিশ্বকাপ বাছাইয়ের 2 ম্যাচে ছিলেন না মেসি। এদিনও শুরুর একাদশে তাকে রাখেননি স্ক্যালোনি, বরং তারুণ্যের ভরসায় চমক দেখিয়েছেন জুলিয়ানো সিমিওনেকে একাদশে রেখে। শুধু তাই নয়, শেষের দিকে তিনি অভিষেক করান 17 বছর বয়সী ফ্রাঙ্কো মাস্তাতুওনকে। ক্লাবের জার্সিতে যাই হোক না কেন, জাতীয় দলের জার্সিটা গায়ে চাপালেই এমি মার্তিনেজ অন্যরকম। কেন তা প্রমাণ করলেন এ ম্যাচেও। অ্যালেক্স স্যাnchez থেকে ভিদাল, দারিও ওসারিও থেকে সেপেদা, সবাই খেই হারিয়েছেন এক দিবুর কাছে।
ম্যাচের ৫৭ মিনিটে আর্জেন্টাইন ভক্তদের জন্য সেই কাঙ্ক্ষিত মুহূর্ত। নিকো পাজের পরিবর্তে মাঠে নামলেন লিওনেল মেসি। ৭৮ মিনিটে দারুণ এক ফ্রি কিক নেন এলেমটেন, তবে বিপদ বাড়তে দেননি ব্রায়ান কর্তেস। ৮৩ মিনিটে অবিশ্বাস্য এক সুযোগ মিস করেন জুলিয়ানো সিমিওনে। মধ্যমাঠ থেকে মেসির রক্ষণচোরা পাসে গোলরক্ষককে 1-1 পেয়েও বল পাঠিয়ে দেন শূন্যে। অবশ্য তাতে ৩ পয়েন্ট পেতে কষ্ট হয়নি অ্যালবিসেলেস্তেদের। চোট জর্জরিত এই দলটার জন্যই যা বড় স্বস্তির। এ জয়ে আরও একটা ব্যাপার নিশ্চিত হলো আর্জেন্টিনার। কনমেবল অঞ্চলের শীর্ষে থেকে যারা শুরু করবে বিশ্বকাপ ধরে রাখার মিশন, কারণ দ্বিতীয় স্থানে থাকা ইকুয়েডরের সঙ্গে তাদের পয়েন্ট ব্যবধান পাক্কা ১০। মাহবুব রিমন, সময় সংবাদ। তবে ব্রাজিল অভিযানের শুরুটা হোঁচট খেতে হলো কার্লো অ্যানচেলোত্তিকে। ছন্নছাড়া ফুটবলে বিশ্বকাপ বাছাই ইকুয়েডরের সঙ্গে গোল শূন্য ড্র করেছে সেলেসাওরা। ভিনিসিউস, ক্যাসেমিরোদের পারফরমেন্সে হতাশ কোচ কার্লো অ্যানচেলোত্তি। স্তাদে মনুমেন্টালে ব্রাজিলের কোচ হিসেবে নতুন অধ্যায় শুরু কার্লো অ্যানচেলোত্তির। অপেক্ষায় হাজারো সেলেসাও সমর্থক। ২০০২ সালের বিশ্বকাপ জয়ের পর থেকেই সাফল্য নেই ব্রাজিলের ফুটবলে। অনেক সাধনার পর ইউরোপের ক্লাব ফুটবলের অন্যতম সফল কোচ কার্লো অ্যানচেলোত্তিকে কান্ডারি করেছে সিবিএফ। তাও আবার নানা সমালোচনাকে পেছনে ফেলে নিজেদের চিরায়ত প্রথা ভেঙে দেশের বাইরের কাউকে কোচ করে আনার চ্যালেঞ্জ নেয় ৫ বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। তবে কোচ হিসেবে বিবর্ণ শুরু হলো অ্যানচেলোত্তির। ক্লাব ফুটবলের আগ্রাসী ডন কার্লোর কৌশলের ছিটে ফোটাও মাঠে করে দেখাতে পারেনি ভিনিসিউসরা। জাতীয় দলের কোচ হিসেবে অভিযানটা হতাশার হলো এই ইতালিয়ানের। উল্টো পুরো ম্যাচেই ছড়ি ঘুরিয়েছে ইকুয়েডর। ৫৭% বল দখলে ছিল তাদের, ব্রাজিল দখলে রেখেছে ৪৩%। ২০২৬ বিশ্বকাপের মূল পর্বের পথে এগিয়ে যেতে ইকুয়েডরের বিপক্ষে জয় প্রয়োজন ছিল ব্রাজিলের। তবে ম্যাচ জয়ের জন্য মরিয়া হয়ে লড়াইয়ের কোনো চেষ্টাই দেখা যায়নি সেলেসাওদের মাঝে। ইকুয়েডরের মাঠে ২২ মিনিটে সুযোগ তৈরি করেও তা থেকে গোল আদায় করতে পারেননি ভিনিসিউস জুনিয়র। প্রাচীর হয়ে রিয়াল মাদ্রিদ তারকাকে হতাশ করেন ইকুয়েডর গোলরক্ষক গনসালো। ২৭ মিনিটে গোলপোস্ট ফাঁকা পেয়েও সুযোগ হেলায় হারায় ইকুয়েডর। দীর্ঘদিন পর দলে ফেরা ক্যাসেমিরোর কাছে কার্লোর প্রত্যাশা ছিল পাহাড় সমান। ৩৩ মিনিটে ভালো সুযোগ নষ্ট করেন তিনিও। দ্বিতীয়ার্ধে আরও ছন্নছাড়া হয়ে পড়ে ব্রাজিল। মিডফিল্ড ও ফরওয়ার্ডদের মধ্যে ছিল না কোনো সেতুবন্ধন। ৬৭ মিনিটে গোল প্রায় পেয়েই গিয়েছিল ইকুয়েডর, তবে ইবোহার শট প্রাণপণ চেষ্টায় রুখে দেন ব্রাজিল গোলরক্ষক অ্যালিসন। ৭৬ মিনিটে দলকে হতাশ করেন ক্যাসেমিরো। ভিনিসিয়াসের কাছ থেকে রিয়াল মাদ্রিদের মতো পারফরমেন্স পাননি অ্যানচেলোত্তি। শেষ পর্যন্ত গোল শূন্য ড্রয়ে শেষ হয় এ লড়াই। ১৫ ম্যাচ শেষে ২২ পয়েন্ট নিয়ে ৪-এ আছে ব্রাজিল, ২৪ পয়েন্ট নিয়ে ২-এ আছে ইকুয়েডর। আগামী ১০ জুন ভোরে বিশ্বকাপ বাছাইয়ে পরের ম্যাচে ব্রাজিলের প্রতিপক্ষ প্যারাগুয়ে। পারভিন আক্তার, সময় সংবাদ। এদিকে ইউএফএ নেশনস লিগে অপ্রতিরোধ্য স্পেন। লামিন ইয়ামাল ম্যাজিকে ফ্রান্সকে ৫-৪ গোলে হারিয়ে টানা তৃতীয়বারের মতো ফাইনালে উঠল বর্তমান চ্যাম্পিয়নরা। আগামী রোববার অ্যালিয়েঞ্জ অ্যারেনায় শিরোপার মঞ্চে তাদের প্রতিপক্ষ ২০১৯ সালের চ্যাম্পিয়ন পর্তুগাল। স্টুটগার্টে এমন একটা রাতের অপেক্ষায় ছিল ফুটবল প্রেমীরা। ইউরোপের দুই পাওয়ার হাউসের লড়াইয়ে পরতে পরতে ছিল রোমাঞ্চ আর উত্তাপ। রেফারির শেষ বাঁশির সঙ্গে সঙ্গে স্পেন শিবিরে উল্লাস। অন্যদিকে ফলাফল যেন নিজের চোখকেও বিশ্বাস করতে পারছিলেন না কিলিয়ান এমবাপ্পে। বল দখলে এগিয়ে থেকেও স্পেনের কাছে ধরাশায়ী হয় হতাশা নেমে আসে ফ্রান্সে। গত বছর ইউরোর সেমিফাইনালের পর আবারও তারুণ্যের জয়গানে ভাঙল ফরাসিদের ফাইনালে ওঠার স্বপ্ন। স্টুটগার্টে ম্যাচের শুরু থেকেই ঝড়ের পূর্বাভাস দিয়ে এসেছে স্পেন, তবে সেটা যে এতটা ভয়াবহভাবে আঘাত হানবে ফরাসি দুর্গে তা ঘুণাক্ষরেও টের পায়নি ফ্রান্সের আবহাওয়া অফিস। ১৮ মিনিটে এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল স্পেন, তবে গোল করতে পারেননি লা ফিউরিয়া রোহাদের ইউরো জয়ের নায়ক। ২২ মিনিটে আর ভুল করেননি নিকো উইলিয়ামস। ওইয়ারসাবালের পাসে গোল করেন এই ফরওয়ার্ড। ২৫ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন মিকেল মেরিনো। এখানেও অবদান ওইয়ারসাবালের। ৩২ মিনিটে ব্যবধান কমানোর সুযোগ তৈরি করেও কাজে লাগাতে পারেননি এমবাপ্পে। ৪৪ মিনিটে অফসাইডের কারণে বাতিল হয় ডিন হাউসেনের গোল। উল্লাসে মেতে প্রথমার্ধ শেষ করে স্পেন। ৫৪ মিনিটে আবারও হুঙ্কার বর্তমান চ্যাম্পিয়নদের। পেনাল্টি থেকে গোল করে স্পেনকে ৩-০ ব্যবধানে এগিয়ে দেন বার্সেলোনার হয়ে ঘরোয়া ট্রেবল জয়ের নায়ক লামিন ইয়ামাল।
এই গোলের রেশ কাটতে না কাটতেই আবারও ম্যাজিক স্পেনের। এবার ফরাসিদের হতাশায় ডোবান পেদ্রি। স্কোর শিটে তখন স্পেন 4, ফ্রান্স 0। গ্যালারিতে তখন হৃদয়ে ঝড় বয়ে যাচ্ছে ফরাসি সমর্থকদের। অবশেষে 59 মিনিটে নিজেকে খুঁজে পান এমবাপ্পে। পেনাল্টি থেকে গোল করেন ফরাসি তারকা। 67 মিনিটে আবারও স্টুটগার্টে ইয়ামাল ঝড়। 5-1 ব্যবধানে এগিয়ে যায় স্পেন। ৭৯ মিনিটে অভিষেক হওয়া রয়ান শেরকির গোলে আশার আলো দেখে ফ্রান্স। ৮৪ মিনিটে আত্মঘাতী গোল করে তা আরও বাড়িয়ে দেন স্পেনের ভিভিয়ান। তবে তারা বেশি দূর যেতে পারেননি। যোগ করার সময় কোলোমুয়ানির গোল শুধুই সান্ত্বনা জুগিয়েছে দিদিয়ের দেশমকে। ফ্রান্সকে হারিয়ে দাপুটে জয় পায় স্পেন। পারভিন আক্তার, সময় সংবাদ। কাল ঈদের দিনে ছুটি না থাকায় ঢাকায় ফুটবলারদের নিয়ে বিশেষ আয়োজনের পরিকল্পনা ফুটবল ফেডারেশনের। বাফুফের সভাপতি থেকে মিলবে ঈদ উপহারও। বদলে যাচ্ছে দেশের ফুটবলের চিত্র। ভুটানের বিপক্ষে জয় দিয়েই সেই যাত্রাটা দারুণভাবে শুরু করেছে ক্যাবরেরার দল। এক হামজা চৌধুরীর বদৌলতে মাঠে ফিরতে শুরু করেছেন সমর্থকরাও। ঘরের মাঠে সমর্থকদের জয় উপহার দিতে পেরে উচ্ছ্বসিত ফুটবলাররা। জয়ের পর টিম হোটেলে কেক কেটে উদযাপন করেছেন লাল সবুজের দল। ঘরের মাঠে অভিষেক ম্যাচে গোল করে সব আলো কেড়ে নিয়েছেন হামজা চৌধুরী। গোলের পাশাপাশি মাঠ জুড়ে দলকে নেতৃত্ব দিতেও দেখা গেছে লেস্টার সিটির এই ফুটবলারকে। ভুটানের বিপক্ষে জয়ের পর রোজা রেখেছেন হামজা, তাই রিকভারি সেশনে তাকে বিশ্রামে রাখে টিম ম্যানেজমেন্ট। আরাফাতের দিনে আমরা রোজা রাখি, তো আমাদের হামজা ও যখন দেখলো যে আমরা সবাই আমাদের সাথে তারাও রোজা রাখছে, তো তখন সকাল থেকে সে বলতেছে যে আমি সকালের এটা তো ব্রেকফাস্টে থেকে থাকতে পারতেছি না, আমরা ওকে রেস্ট দিলাম। সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচের ক্যাম্পের জন্য ঢাকায় ঈদ করতে হচ্ছে ফুটবলারদের। ভুটানের বিপক্ষে জয়ের পর বাফুফের সভাপতি থেকে উপহার পাচ্ছেন ফুটবলাররা। সঙ্গে ঈদের দিন খেলোয়াড়দের পরিবার নিয়েও থাকবে বিশেষ পরিকল্পনা। সবাইকে নিয়ে একটা ফ্যামিলি এনগেজমেন্ট যদি করা যায় এখানে, সেটারও একটা চলতেছে আমাদের। সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ নিয়ে এখন থেকেই পরিকল্পনা সাজাচ্ছে টিম ম্যানেজমেন্ট। ভুটান ম্যাচের একাদশে না থাকলেও সিঙ্গাপুর ম্যাচে অভিষেক হতে পারে সমিত সোমের। তবে কানাডা লিগের এই ফুটবলারের জন্য বড় চ্যালেঞ্জ দেশের কন্ডিশনের সঙ্গে নিজেকে মানিয়ে নেওয়া। অনেক গরমের কথা সে বলতেছে, কারণ সে এর আগেও বাংলাদেশে এসেছে তখন সে উইন্টারের টাইম এসেছে, সে এতটা ফিল করে নাই। আমার মনে হয় সে 2-3 দিনে প্র্যাকটিস করলে সেই জিনিসটা সে রিকভারি করে উঠবে। ভুটানের বিপক্ষে সহজ জয় পেলেও সিঙ্গাপুর ম্যাচ নিয়ে বাড়তি সতর্ক থাকবে বাংলাদেশ। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশের জার্সিতে হামজার অভিষেক গোলে উজ্জীবিত গোটা দল। সতীর্থদের পক্ষ থেকে বিশেষ ভালোবাসা পেয়েছেন লেস্টার সিটি তারকা। এখন লক্ষ্য একটাই, সিঙ্গাপুরের বিপক্ষেও জয়ের এই ধারা ধরে রাখা। সমিত ফাহমেদুলদের নিয়ে পূর্ণ শক্তির দল নিয়েই এই ম্যাচে মাঠে নামবেন কাবরেরা। টিম হোটেলে সকালটা ৮-১০টা দিনের মতো হলেও আমেজটা ভিন্ন। নবজাগরণ সৃষ্টি হয়েছে দেশের ফুটবলে, যার অগ্রনায়ক হামজা চৌধুরী। জাতীয় স্টেডিয়ামে রাজস্বিক হোম অভিষেকের পর আছেন নির্ভার, তাই সকালে সময়টা কাটিয়েছেন গল্প আড্ডায়। ইসলাম ধর্মের অনুসারী হামজা ধর্মীয় রীতিনীতির ব্যাপারেও সচেতন। দলকে জিতিয়ে রোজা পালন করেছেন এদিন। ইংলিশ প্রিমিয়ার লিগ খেলা এই ফুটবলারের প্রথম গোল কতটা উপভোগ করেছে টিম, কেমন উদযাপন হলো হোটেলে? হামজা যেহেতু ওর আমাদের বাংলাদেশের মাঠে ফার্স্ট খেলছে আর ফার্স্ট ম্যাচে গোল করছে, এটা একটা এক্সট্রা প্লেয়ারদের মধ্যে একটা আনন্দ বেশি কাজ করেছে। সো আমি মনে করি এই জিনিসটা ইন ফিউচারও আমরা ধরে রাখার চেষ্টা করব, যেন ড্রেসিং রুমে যেই হ্যাপিনেসটা থাকে সেই জিনিসটা যেন আমরা কন্টিনিউ করতে পারি। হামজার সাথে যখন থাকি ওর কাছ থেকে অনেক কিছু শিখি, আর কালকেও গোল করার পরে আমরা প্রত্যেকটা প্লেয়ার ওকে অ্যাপ্রিসিয়েট করছি, যেটা ওর কাছেও ভালো লাগছে। মনে হয় না যে ও দেশের বাইরে থেকে আসছে, বা ও মনে হয় আমাদের বাংলাদেশি ছেলে, বাংলাদেশের মতোই কালচার, সেম আমাদের মতোইও। ভুটান ম্যাচটা টিম ম্যানেজমেন্ট নিয়েছে সিঙ্গাপুরের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ হিসেবে। ফাহমেদুল, কাজেম শাহের অভিষেক আর হামজার গোলের পর দারুণ আত্মবিশ্বাসী টিম বাংলাদেশ। পূর্ণ শক্তি নিয়ে সিঙ্গাপুরের বিপক্ষে মাঠে নামবে লাল সবুজের প্রতিনিধিরা। সমিত ও আসছে আমাদের টিমে, আমি মনে করি আমাদের টিম আরও স্ট্রং, ডে বাই ডে আমাদের টিম অনেক স্ট্রং হচ্ছে। সো আমি মনে করি এই জিনিসটা আমাদের দেশের ফুটবলের জন্য ভালো। সো আমি মনে করি ইন ফিউচারে এরকম প্লেয়ার আরও আসবে।
আমি আসলে আরও ন্যাশনাল টিমের জন্য ভালো, দেশের ফুটবলের জন্য ভালো। আর আমি মনে করি সিঙ্গাপুরের ম্যাচ আমাদের মূল শক্তি নিয়ে আমরা মাঠে নামবো। নানা সমালোচনায় জর্জরিত ছিলেন লাল সবুজ মিডফিল্ডার সোহেল রানা, তবে মাঠে তার জবাব তিনি দিয়েছেন দুর্দান্ত গোল দিয়ে। এত কিছু নিয়ে না ভেবে দলের জয়ে খুশি এই ফুটবলার। আমার গোলের থেকে ইম্পর্টেন্ট হচ্ছে বাংলাদেশ টিম। সো আমি মনে করি আমি টিমের জন্য কিছু করতে পেরেছি, এটা আমার কাছে খুব ভালো লাগছে। আর যেহেতু কালকের ম্যাচটা মূলত ছিল সিঙ্গাপুরের সাথে আমরা কীভাবে খেলবো, সো ওই জিনিসটাই আমাদের মেইন ফোকাস ছিল। আর অ্যাজ এ পার্সোনাল হিসেবে যদি আমি মনে করেন, অবশ্যই আমার ভালো লাগতেছে, কারণ অনেকদিন পর একটা ন্যাশনাল টিম হয়ে গোল পাইছি, সো এই জিনিসটা অবশ্যই ভালো লাগার একটা ব্যাপার। দীর্ঘদিন পর জাতীয় স্টেডিয়ামে ম্যাচ খেলতে পেরে দারুণ খুশি ফুটবলাররা। দর্শকদের সমর্থন দলকে উজ্জীবিত করেছে বলেও জানান সোহেল। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। ভুটান ম্যাচের ভুল ত্রুটি সিঙ্গাপুর ম্যাচে শোধরাতে চায় বাফুফে। আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবিকে দায়িত্ব দেওয়ার ব্যাপারেও চলছে আলোচনা। 5 বছর পর ফুটবলের প্রত্যাবর্তনে প্রায় সবকিছুরই সাক্ষী হলো জাতীয় স্টেডিয়াম। দেশের মাটিতে নিকট অতীতে এমন উন্মাদনা আর কখনোই দেখা যায়নি। তবে ওই উন্মাদনায় আছে আক্ষেপও। গেট ভাঙা, টিকিট ছাড়া প্রবেশ, নিরাপত্তা বেষ্টনী টপকে আছে মাঠে ঢুকে যাওয়ার মতো ন্যাক্কারজনক ঘটনা। সিঙ্গাপুর ম্যাচে তাই আইন শৃঙ্খলা নিয়ে নতুন করে ভাবছে বাফুফে। ভলান্টিয়ারের সংখ্যা আরও বাড়বে, বিকজ এই খেলাতে আরও বেশি লোক থাকবে। এখানে আনসার বাহিনী নামবে, এটার পরে স্কাউটসের আরও লোক থাকবে। আমরা বিএনসিসির সাথে কথা বলতে চেষ্টা করছি, ওদেরকেও নামাবো। প্লাস আমাদের সিকিউরিটির জন্য আমরা বিজিবির সাথে অলরেডি কথা বলে শুরু করে দিয়েছি, যেন বিজিবি আর আর্মির সাথে বিজিবি আর্মি যেন একসাথে কাজ করতে পারে, যেন বাইরের যে কোনো ইন্টারফিয়ারেন্স যেন না হয়, এটাকে রেকটিফাই করার জন্য। ভুটানের বিপক্ষে 90 মিনিটের ম্যাচে ফুটবল পিচে দর্শক ঢুকেছে 2 বার। যদিও সেসব পাগলাটে ফুটবল ভক্তদের বিরুদ্ধে কঠিন কোনো সিদ্ধান্ত নেয়নি বাফুফে। এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে অবশ্য বেশ সিরিয়াস দেশের ফুটবল নিয়ন্ত্রক সংস্থা। পিচ ইনভেনশনের ঘটনা ঘটালে তুলে দেয়া হবে পুলিশের কাছে। আমরা যে দর্শকদেরকে ধরেছিলাম যারা পিচ ইনভেশন করেছিল, এখানে মনে 2 জন দর্শক ছিল এবং ফ্লেয়ার্সের জন্য মনে 2 জন আটক হয়েছিল। আমরা কিন্তু ওনাদেরকে আটক করে রেখে দিয়েছিলাম। খেলার পরে আমাদের প্রেসিডেন্টের নির্দেশে প্লাস হামজা চৌধুরীর রিকোয়েস্টে কিন্তু আমরা ওনাদেরকে ছেড়ে দিয়েছি। বাট 10 তারিখে খেলাতে আমরা এত লিনিয়েন্ট হব না। 10 তারিখে যদি আমরা পাই, আমরা কিন্তু আইনের আওতায় নিব, ওনাদেরকে থানায় পাঠিয়ে দিব। তারপর পুলিশ ওনারা যা করবে, যেটা কিন্তু একটা ফিফা গাইডলাইন আছে, এটা কিন্তু এএফসি গাইডলাইন আছে, এগুলো কিন্তু হলে কিন্তু আমাদের একটা ফাইন আসে। ভুটান ম্যাচে দর্শকদের ভুগিয়েছে টিকিট ব্যবস্থাও। হার্ড কপি প্রিন্টের ঝামেলা, এরপর স্ক্যানিংয়েও বিড়ম্বনা। কেউ মাঠে এসেছে নকল টিকিট নিয়ে। এসব সমাধানে এখনো কোনো সিদ্ধান্তে পৌঁছাতে ব্যর্থ বাফুফে। বাইরে কোনো থার্ড পার্টিকে দিয়ে যদি একটা ফটোকপি দোকানে যান বা অফিসে কোনো কারো বন্ধুর মাধ্যমে প্রিন্ট করেন, আমরা রিকোয়েস্ট করবো আপনার নিজেদের প্রিন্টটা নিজেরা করে ওই ফাইলটা ডিলিট করে ফেলুন। আমরা একটা হেল্প বুথ করছি আগামী 10 তারিখে, কিন্তু প্রত্যেকটা গেটের বাইরে একটা সার্ভিসিং বুথ থাকবে। যদি কারো টিকিটের কোনো ঝামেলা, ওরা চেক করতে পারবে। চেক করে আমরা সিস্টেমে দেখবো কি ওই টিকিটের স্ক্যান হয়ে গেছে নাকি না। যদি ওরা প্রমাণ দিতে পারে এটা ওনার টিকিট না, আমরা চেষ্টা করবো যতটুকু ওনাকে অ্যাক্সেস দিতে, বা ওই যে দর্শকটা ঢুকেছে উনি ওই চেয়ারে যা দেখতে উনি আসে নাকি। এগুলো আমরা কিছু প্ল্যান করছি, যে এটা যদি আমরা বাস্তবায়ন করতে পারি 8 তারিখের ডিসিশন ফাইনাল হবে। এছাড়াও স্টেডিয়াম চত্বরে আলোক স্বল্পতা কমাতে ক্রীড়া পরিষদকে পদক্ষেপ নিতে বলেছে বাফুফে। সিঙ্গাপুর ম্যাচে বাড়ানো হবে নারী নিরাপত্তা রক্ষীও। আবারও স্বাগত খেলার সময়ে। আবারও ক্রিকেট। ভারতের বিপক্ষে আগামী 14 জুন হেডিংলিতে শুরু হওয়া প্রথম টেস্টের জন্য 14 সদস্যের দল ঘোষণা করেছে ইংল্যান্ড। 3 বছর পর দলে ফিরেছেন পেস বোলিং অলরাউন্ডার জেমি ওভারটন। সিরিজের বাকি 4 টেস্ট হবে এজবাস্টন, লর্ডস, ওল্ড ট্র্যাফোর্ড এবং ওভালে। প্রথম টেস্টের দলে গাস অ্যাটকিনসন ও জফরা আর্চারকে পাচ্ছে না ইংল্যান্ড। ইনজুরি থেকে অ্যাটকিনসন সেরে না ওঠায় জেমি ওভারটনকে দলে নিয়েছে ইসিবি। হেডিংলিতে 2022 সালের জুনে ক্যারিয়ারের একমাত্র টেস্ট খেলেছিলেন ওভারটন। আবারও সেই ভেন্যুতে হতে যাওয়া টেস্টের জন্যই ডাক পেয়েছেন এই অলরাউন্ডার। হাঁটুর ইনজুরিতে পড়া মার্ক উড ও অলি স্টোনকে পুরো সিরিজেই পাবে না ইংল্যান্ড। অ্যাঙ্কেলের ইনজুরি থেকে দলে ফিরেছেন অভিজ্ঞ পেসার ক্রিস ওকস। খেলার সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। সামনে এলো 2023 বিশ্বকাপ ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির রিপোর্ট। হাথুরুর কাছে নাসুমের লাঞ্ছনার ঘটনা স্বীকার প্রত্যক্ষদর্শী কোচ নিক লির। তামিমকে দোষারোপ সাকিবের।
এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজনে, সঙ্গেই থাকুন সময়।